রেডি? কমন ভাই রেডি তো? চলো চলো, এখন আমাদের নামিয়ে নেওয়া হচ্ছে। তো নৌকা তো নামানো হয়ে গেছে, আর আজ আমাদের যা করার সম্পূর্ণটা করতে হবে জোয়ারের আগে। আর জোয়ার লাগবে কিন্তু সন্ধ্যা 7টায়, আর এখন বাজে ঠিক 4টে। তাহলে বুঝতে পারছেন 3 ঘন্টা টাইম আছে। 3 ঘন্টার ভিতরে আজ আমাদের যেটা করার জন্য যাচ্ছি আমরা, আর আপনাদের দেখাবো সেই জিনিসটা অনেক দিন পরে, বহুদিন পরে। তো তার জন্য 3 ঘন্টা টাইম আছে আমাদের হাতে। রেডি? চলো তাহলে বলেন ভাই, উঠে পড়ো। তো চলো আমাদের দেখা হচ্ছে আমাদের সেই গন্তব্যস্থলে গিয়ে। অনেকদিন পর, তাই না? চলো ভাই, দাঁড় তো কোয়ালিটি আমরা কিন্তু কলকাতা ভিডিও করি, আমরা পুরো 1080। আর আগে করতাম তখনও 1080 দিয়ে করতাম। প্রবলেমটা কোথায় হচ্ছে কি বুঝতে পারছি না। হয়তো লাইটের প্রবলেম, এডিটিংয়ের সময় রেন্ডারও হতে পারে। দেখতে হবে, তারপর আমরা বুঝতে পারবো। বা কমেন্ট করে বলবেন যে কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে, রাতে নাকি দিন। তো সবাই উঠে পড়েছে নৌকায়, আর মাঝিতে বসে পড়েছে। বললাম ভাই সামনে দাঁড় করে বাবার সামনে আছে। চলো হে দাঁড়িয়া। তো আমরা আস্তে আস্তে আমরা ফেরিঘাট ছেড়ে বেরিয়ে পড়লাম, আর এখন যাবো ফেরিঘাটের আগের দিকে। বাড়িতে বাবা, বাড়িতে প্রচন্ড গরম। হ্যাঁ সময় চলে এসছে, প্রচন্ড রোলিং হচ্ছে, প্রচন্ড রোলিং হচ্ছে। তো চলো আমাদের আর একটুখানি বাকি আছে, অনেকটাই ঢেউ আছে আজ, আর রোলিংও হচ্ছে বেশ। তো এখন যাব আমাদের যে জায়গা থেকে শুরু হবে সেই জায়গায় যাব, তারপরে গিয়ে কিন্তু দেখা হচ্ছে। এখন আমি ছোটো বইটাটা ধরবো, 3 জনে মিলে বাইতে বাইতে যাবো। তো বন্ধুরা আমরা চলে এসেছি, আর এখন নৌকাটাকে তুলতে হবে একটু আগের দিকে। একটা খালেই আজ আমাদের কাজ, মানে আপনাদেরকে যেটা আজ দেখাবো আমাদের সুন্দরবনের জীবন জীবিকার ভিতরেই পড়ে। তো সেটা হচ্ছে আমাদের খালের ভিতরে, আগেও দেখেছেন, তো বহুদিন পরে আবারও করছি। তো চলো রেডি হয়নি বাবা, তো রেডি হতে হবে তো এবার। ছোটদা রেডি হতে হবে। হ্যাঁ কল্যাণ ভাই একটু কষ্ট হয়ে গেছে, কেননা দাঁড় ধরেছিল, এতটা হাওয়ায় জল খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা আমি নেমে পড়েছি, আর এখন বাকি আছে 3 জন, বাবা, ছোটদা আর কল্যাণ ভাই। তখন যুদ্ধের সরঞ্জাম পরে নিচ্ছে তারা, সবাই বুট পরে নিচ্ছে। বাবা তোমার কমপ্লিট? তো বাকি আছে, একটা আছে ছোটদার বাকি আছে, আর একটা আছে কল্যাণ ভাইয়ের বাকি, দুজনের দুটো বাকি আছে। কল্যাণ ভাই কতক্ষণ লাগে? এই তো পড়ছি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ভালো করে না করলে খুলে যাবে। ফেভিকল মেরে দাও, বাড়ি গিয়ে কেটে বের করে নেবে। ছোটদা হলো তোমার? তো আমরা তো যাবো উপরের দিকে, উপরের দিকে গিয়ে সব কিছু করবো। আর নৌকাটা কিন্তু এখানে রেখে যাবো, তার ভিতরে যদি আমরা আস্তে আস্তে যদি জোয়ার চলে আসে তাহলে নৌকাটা অনেক জলে চলে যাবে, যার জন্য নৌকাটাকে এখন আমাদের উপরে নিয়ে যেতে হবে ঠেলে ঠেলে। চলে আসো চলে আসো। আর এখানে কল্যাণ ভাই আর বাবা ঠেলছে। চলো চলো, উঠে যাবে উঠে যাবে, চলো চলো। আর এইখানে অবস্থাটা দেখুন ছোটদার সাইডে, ছোটদা জোরে ঢালো, আরো জোরে, হেইও মারি।
হারি ভাই কি খবর? ওরে যাচ্ছে না, জলটা সরিয়ে আর জল উল্টো দিকে যাচ্ছে এখন। ছোটা আর কত দূর তুলবে? নৌকো তুলতে তুলতে হাঁপিয়ে যাচ্ছে। কটা রেখেছি আর জলের স্রোতটা দেখুন শুধু। কল্যাণ ভাই কি স্রোত পড়েছে। কল্যাণ ভাই অনেক কষ্ট হলো তাই না? চলো তো এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়বো, আর বাবা কিন্তু চলে যাচ্ছে আগের দিকে। কল্যাণ ভাই চলো চলো চলো, ছোটা না চলো 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 বেরিয়ে পড়ি। তো এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়বো আগের দিকে, চলে যাবো আগের দিকে গিয়ে আমাদের কাজ শুরু। চলো চলো। আর নৌকা রেখে আর একটু আগের দিকে চলে এসেছি আমরা একটা খালের মাথায়। হ্যাঁ ছোটদা, আর আমাদের কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ তা বন্ধুরা, আজকে তো আপনাদের যা দেখাবো বলছিলাম, আজকে এটাকে বলে আমাদের খাল ভাঙা। ওই মানে এতদিন তোমার জাল খেপিয়ে পার্শে মাছ ধরা দেখিয়েছি, আজকে খাল ভেঙে পার্শে মাছ ধরা দেখাবো। না আসো আসো, এখন জালটা পেতে নিতে ভাই, তুমি এটা ঘাড়ে বাঁধা। এই উপর দাও, এই ঘাড়ে এটা ভাই ধরতো তো দাও তো হাওড়া। তখন জাল বসিয়ে নিচ্ছে কল্যাণ ভাই আর ছোটদা। মানে কি উপর থেকে যে মাছগুলো আসবে সেগুলো আর এখান থেকে যেতে পারবে না। কমপ্লিট। বাবা কোথায় গেল? কাকা আগে চলে গেছে, আমরা দেখবো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা এখন কিন্তু আমরা আছি জঙ্গলের ভিতরে, আর জঙ্গলের ভিতরে কেন আছি, কিসের জন্য এসেছি, সেটা সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ আমরা বহুদিন পরে আপনাদেরকে আবারও দেখাতে চলেছি খাল ভেঙে কীভাবে মাছ ধরা হয়। আমাদের সুন্দরবনে কিছু কিছু খাল আছে, মানে সুড়ি টাইপের ছোট ছোট নালা বলা হয়। তো সেইগুলোর ভিতরে পার্শে মাছগুলো থাকে, চিংড়ি মাছ থাকে, কাঁকড়া থাকে। তো দেখতেই পেলেন যে আগে ছোটদা আর কল্যাণ ভাই জাল দিয়ে ঘিরে দিয়েছে, আর উপরে গিয়ে কিন্তু আমাদের বাঁধ দিতে হবে, তারপরে কিন্তু মাছ ধরার পালা। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এমনি জল অনেক বেশি আছে, একটু জল কমলে ভালো হতো। জলে এত স্রোত তো, জলে বাদ ধরে রাখার সমস্যা হয়ে যাবে। তিনটে বাদ তো দিতেই হবে, তিনটে বাদ না দিলে হবে না। না জল, এই জল এত স্পিড না, জল আটকানো যাবে না। পাঁচশো মাছ আছে, পাঁচশো মাছ আছে, দেখা আসছে তো এই পাঁচশো মাছ আছে ভাই। হবে হবে হবে, কিন্তু আগে ভরবো। চলো কিন্তু আগে বাবা কাকারা যে সাইজের বড় বড় পাঁচশো মাছ নিয়ে যেত বাড়িতে, সেরকম পাঁচশো মাছ পাবো যদি পেয়ে যায়, তাহলে তো খুব ভালো কথা। পাঁচশো মাছ তাহলে এখন সেই বড় বাবা চলে যাচ্ছে সেই যে সামনে, এরকম দেখা যাচ্ছে, বুঝলে? হ্যাঁ, একদিনকার আমার ছোট কাকা এরকম সাইজের পাঁচশো মাছ সব খাল ভেঙে নিয়ে গেছে। এক একটা পাঁচশো না হলে 150 গ্রাম 200 গ্রাম করে হবে। আর বাবা চলে গেছে এরকম সেই কোথায় সামনে, সবার আগে আছে বাবা। এই কোদাল দিয়ে মাটি কেটে বাদ দিতে হবে, মানে জলটা আটকানোর জন্য। ভাইয়া তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। তো প্লিজ ভিডিওটা একটু না কেটে শুরু থেকে শেষ অবধি দেখবেন, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলো একটু আগে যাবো, আগে গিয়ে বাদ দিতে হবে না। হাঁপিয়ে গেছি বাবা গো। হ্যালো কল্যাণ ভাই, হ্যাঁ তুমি তো আরো বেশি হাঁপিয়ে গেছো। বুকে হাত দিয়ে রাখ, বুক ধুক 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 করছে। ও বুক উঠলে আরো বেশি কষ্ট হয়ে। সোদা তুমি তাহলে কোদালি? হ্যাঁ নাও ভাই, তুমি যে আছো আমি হাতে দেবো তোমার। তো এখানে ছোটদা কোদালি হয়েছে, আজ কোদাল চালাচ্ছে, আর কল্যাণ ভাই সঙ্গে আছে। কল্যাণ ভাই মাটি দিয়ে বাদ দিচ্ছে। হাত পাতে আমি এটা কিন্তু কোনো গভীর জঙ্গল নাই, এটা কিন্তু আমাদের লোকালে, আমাদের বাড়ির পাশেই আমরা করছি। তো আমার বাদ দেওয়া প্রায় কমপ্লিট, তাই তো ছোটদা?
ওই পার্শে মাছ ছোটদা পার্শে মাছ, ওই যে পার্শে মাছ। জলের বোতলটা দাও। হ্যাঁ এই তো পার্শে মাছ ধরা শুরু হয়ে গেছে। এটা কিন্তু খুব সহজ পদ্ধতি না ছোটদা? না কষ্টের কাজ, কিন্তু পদ্ধতিটা সহজ তো। আর এখানে আমাদের কল্যাণ ভাই টানছে পালা। এই বড় বড় মাছ তো, এই যে ছোটদা ধরছে দেখো। তো পিছনে দুজন মাছ ধরতে আসছে। এই তো মাছ উঠছে কল্যাণ ভাই। আর এদিকে কল্যাণ ভাই পালা টানছে। ছোটদা মাছ হচ্ছে। হ্যাঁ কি সেই সাগর কাঁকড়া? দাও ছেড়ে দাও, এখানে ছেড়ে দাও। এই যে কাঁটাটা আছে এটা নিয়ে কি কাজে লাগে বাবা? ওই যে পার্শে মাছ আছে অনেক। সেই কর্নার একটা ঢুকে আছে। হ্যাঁ বৌমাছি কি মাছি? বৌমাছি, দাস না। ওই দেখো ঢুকে আছে চিংড়ি মাছ। দেখো লাফি আছে চিংড়ি মাছ, ওই লাফি গেছে চিংড়ি মাছ। ছোটদা ধরে তুলে না জল খেনো। আর এখানে আবার বাঁধ দেওয়া হচ্ছে। বাবা এদিকে বাদ দিচ্ছে আর ছোটদা মাছ খুঁড়ছে। কল্যাণ ভাই আবারও টানতে শুরু করেছে। ছোটদা বান ভেঙে গেছে পিছনে। এই দেখো একটা পার্শে মাছ লাফাচ্ছে, বড় পার্শে। হ্যাঁ পার্শে ধরে নিয়ে এসছে একটা বড়। হ্যাঁ এই দেখো এখানে মাছ ভর্তি। ছোট দাই একটা বড় পার্শে। এই দেখো হয়ে গেল মাছ ধরা, চলে আসলো জল। বান ভেঙে গেছে না বা? মাছ ছিল কিন্তু সামনে মাছ দেখো ছোটদা, সামনে কত মাছ দেখো। ও দেখেছো পার্শে মাছ দেখো ছোটদা, পার্শে মাছ আছে সামনে। এই দেখো প্রচুর মাছ বাবা, সামনে প্রচুর মাছ বাবা, সামনে প্রচুর মাছ ছিল, সামনে পার্শে মাছ ভর্তি। তো জল চলে এসছে, বান ভেঙে গেছে, জলের এতই প্রেশার। আর ছোটদা ছুটে চলে যাচ্ছে জালের কাছে। কল্যাণ ভাই তুমি হারিয়ে নিয়ে চলে যাও, ছোটদার কাছে চলে যাও। তো প্রচুর পার্শে মাছ ছিল, মানে যত সামনে যাচ্ছি তত মাছ বাড়ছে। আর এমন সময় জলটা চলে আসে, বেশ ভালোই মাছ হয়েছে তাও। হ্যাঁ বেশি। আমি বাবা কল্যাণ ভাই এখন হাঁটতে যাচ্ছি আগের দিকে, মানে জালের কাছে। আর ছোটদা এখন চলে গেছে প্রায়। ছোটদা চিংড়ি মাছ ধরলাম, আরও আছে সামনে। এই যে কত চিংড়ি, সব বড় বড় চিংড়ি। ও এই দেখুন কল্যাণ ভাই, চিংড়ি মাছ দেখে যাও, শুধু কত চিংড়ি মাছ ধরেছি রেখে যাও। দেখো কত চিংড়ি মাছ ধরলাম এইটুকুনি জায়গা দিয়ে। দেখো সব বড় বড় চিংড়ি। এই দেখো একটা। ছোটদা চিংড়ি মাছ খুঁটে পাচ্ছি না ছোটদা, বাবা খুঁজছে দেখুন। তো ছোটদার কাছে যাই, দেখি ছোটদা বলছে মাছ পেয়েছে, যাই। আড়ির থেকে বেশি মাছ ধরেছি আমি। কখন মাছ হয়েছে জালে? ও জালে তো ভালোই চিংড়ি আছে।
না না না, জালটা পরিষ্কার করে নাও। আর হ্যাঁ, আমাদের আগে যে খাল ভাঙা ভিডিওটা করেছেন, বন্ধু না দেখে থাকেন তো আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যাবেন দেখবেন, সেম এরকমই। তো সেদিন আমরা অনেক বড় বড় পার্শে মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া পেয়েছিলাম। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। ছোটদা, আজ একটু ভুলের জন্য হলো না আমাদের, হ্যাঁ? জলের প্রেশার ছিল খুব, কষ্ট হলো আজকে। হ্যাঁ বাবা, ওহ দারুণ লাগছে কল্যাণ ভাই, দেখো দৃশ্যটা দেখো। তো বন্ধুরা, আমরা তো ভেবেছিলাম যে আরেকটা খাল ভাঙবো, আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাবা বলছে এত অন্ধকারে করা যাবে না, অন্ধকারে খাওয়া কেননা যাবে না। মাটিতে সাপ টাপ থাকে তো, আর ওই জন্য আমরা আর গেলাম না। তো এখন বাবা বলছে খয়রা জাল পাতা হবে। খয়রা জাল ফেলা হবে, তো খয়রা জাল বার করে নিয়েছি। তারপরে আরেকটা ইচ্ছা আছে, কি? ঘাই জালটাও নিয়েছি, দেখি হ্যাঁ, পরে খাই জালটা যদি করা যায়। যদি জল লাগে। হ্যাঁ। এমনি তো তো এখন আমরা জাল ফেলা শুরু করলাম, খয়রা জাল। দেখা যাক, আগে তো এরকম সময় খয়রা জাল দিয়ে অনেক মাছ পেতাম। ওখানে বাঁধা হয়েছে লগি, আর এখানে বাঁধা হয়েছে বইটা, আর সেই যে আমাদের জাল পুরো সম্পূর্ণটা ফেলা হয়ে গেছে। মাছ হবে তো? হ্যাঁ, এই মাছ হবে মনে হচ্ছে, বাজছে তো মাছ, দুই একটা তো বাজছে দেখা যাচ্ছে। তো চলো কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আমরা জালটা তুলবো। তাহলে জাল আমাদের পাতা রইলো, হ্যাঁ, তাহলে একটু টিফিন হয়ে যাক। আমার কলেন ভাই, হুম, কি টিফিন হবে তো একটু? হ্যাঁ মাখাও। চলো চলো, মুড়ি মাখা হবে। আজ মুড়ি মাখা হবে কে? ছোটদা? আমার দেশি জোগাড়, এই মশলা মুড়ি। মশলা মুড়ি হবে তাহলে আজ? হ্যাঁ, চলো। রাস্তায় দেখি সব, ফোনে দেখি সব চাপা যাও। সেই কাটা হয়নি তো, লঙ্কা? কুচে নেই। এই নাও লঙ্কা। কি কামড়ে খাবে না কুচিয়ে? না না, কুচিয়ে দাও। দাও। না লঙ্কা। আর এখানে একটা আছে জলজিরা, আর আছে চাট মশলা। ও বাবা, সেই মশলা মুড়ি হবে। তুমি তো পুরো সেই স্টেশনের মতো করে ফেলো। সব সাজিয়ে গুজিয়ে নিয়ে এসছি। হুম। তো আজ আমাদের বিকালের টিফিনটা কিন্তু বেশ ভালোই জমে গেছে। হুম। জলজিরা আছে, চাট মশলা আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, চানাচুর, মুড়ি। তো আমাদের হয়ে গেল তাহলে কি ঝালমুড়ি, তাই তো? শুধু বাকি থাকলো কি আমাদের টক। চক, চক। টকের কথা শুনে জিভে জল আসে। ওই বেশি জলজিরা দিয়ে দিয়েছো? থাক, হাত দিয়ে না। কলান, চলো স্যার। তো এখানে কলান ভাই ছোটদা বসে পড়েছে, আর পিছনে বাবা আছে। তখন খাওয়া দাওয়া শুরু। ভালোই তো লাগবে। আবার সঙ্গে কাঁচা লঙ্কা। তারপরে কয়া পেয়েছো? কবে পেয়েছো তুমি? দারুণ হয়েছে। সেটা কবে চাই দেয়? আঙির খাও বলে। ডাল দেওয়া হয়েছে না, রাঙির খাও। রাঙির খাও? মানে সূর্য ডুবে ডুবে যাচ্ছে, সেটা হচ্ছে মানে যখন হচ্ছে না রাত দিন মিলে রাত আর দিন, মানে না দিন না রাত, রাঙি বলে। তো মাছ থাকলে নিতে পারবে। এই রাঙির খাওয়ার কথা শুনে আমার দুটো কথা মনে পড়ে খুব। এক, আমরা একদিন বিকালবেলার দিকে না ছোটদা খয়রা জাল ফেলেছিলাম, তো প্রচুর মাছ হয়েছিল। আর সেই ইলিশ, হ্যাঁ, ও ওই দিন বড়দা যা করেছে ইলিশের লালা, সত্যি। যে আবার কবে আসবে, এই বর্ষাকালে যদি আবার আসে তাহলে হবে। হুম, ঝাল লেগে গেছে খুব। খুব ঝাল লেগেছে না? আমি বলছিলাম আর একটু ঝাল হলে ভালো হতো, তারপর খেতে খেতে দেখি না যে ঝালটা এগিয়ে আসে। তো আমাদের টিফিন কমপ্লিট, আর একটুখানি ওয়েট করবো, তারপরে আমরা খয়রা জালটা তুলবো, তারপরে একঘেয়ে জাল নিয়ে নামবো। বাবা, কি গল্প বলো একটু? বাঘের গল্প? না, বাঘের গল্প শোনো, আমি একটু ঘুরে আসি। বাসি কাজ হ্যাঁ। করতে যাচ্ছ? টাটা। যাচ্ছ? ও বাসি কাজ করতে যাচ্ছে। আমরা একবার তো মধু কাটতে গেছি, বুঝলি তো, টাইগারে। এই রাত্রেবেলা খাওয়া দাওয়া করে দুই নৌকো এক জায়গা বেঁধে শুয়ে পড়ি। গরমের সময় মধু কাটা তো বিশাল কষ্ট হয়ে যায়। এক এক নৌকোয় 7 জন করে লোক,
7জন 8জন করে সব নৌকো। একজন রান্না করে আর 6জনে মধু কাটতে যায়, 3জন গেঙে। মানে 3জন 2টো ডিম, 2 টিম। তা 2 নৌকো 4টে ডিম খাইয়ে দেয়। তারপর রাত্রে ঘুমিয়ে পড়তে, এবার ওরকম খালের ভিতরে ওই চরের উপর বসানো, পাশাপাশি রাত্রেবেলা নৌকো বসে। বেশ তখন জল সরে গেছে, নৌকা ঠেলে লাগানোর মতো নেই। 2 পাশ দিয়ে নৌকায় তাবু ফেলানো আছে, লম্বা সুই। বাউলি টাউলি আছে যারা মন্ত্র জানে, বাউলি নিয়ে গেছিলি? পাস করানো কত। এই মহলে গেছিলি? হ্যাঁ, মধুঘাট যারা বলে মহল পাড়া। তখন ওই জল সরে গেছে খালে, কোনো জল নাই, শুকনো। এর ভিতরে কী করছে, বাঘে ওই হরিণ তারা নিয়ে চলে গেছে। আর এখন তাবু তো ওই নৌকোর বাইরে ফেলানো, তো প্রায় 1-1.5 হাত নিচে ফেলানো আছে, নৌকোর ডালি টানা দিয়ে। হরিণ কী করছে, ছুটে এসে ওই তাবুর কানায় ঢুকে গেছে। হরিণ? হ্যাঁ, 2 নৌকোর মাঝখানে। ভয়তে ওই তাবুতে লেজ বাড়ি দেয়, টাস টাস করে। আর বাঘ কী করছে, উপর দিয়ে চলে গেছে। বাঘ হরিণ তো জঙ্গলে চলে গেছে। এখন দেখি হরিণ তো বড় হরিণ। আর ও আর গেল না, বাঘ তো চলে গেল। হ্যাঁ, আর সকালে হলেও যায় না, আমাদের সঙ্গে ঘরে। তারপরে সকালে 1.5-2 ঘন্টা ছিল আমাদের সঙ্গে কাছাকাছি। ওরা জানে যেখানে মানুষ থাকে না, সেখানে ওদের নিরাপত্তা নেই, কোনো ভয় থাকে না। বিশাল হরিণ, মালি হরিণ, পিঠে আবার বাচ্চা রয়েছে। তো কল্যাণ ভাই ছোটদা বসে পড়েছে, এখন জাল টানবে, আর বাবা পিছনে মাঝিতে। তো চলো জাল তুলি, দেখা যাক কত কি মাছ হচ্ছে। অনেকদিন পরে এই জায়গাটায় জাল দিলাম। চলে আসো। সেই তো মাছ আসছে। ওই তো বড় বড় সাইজের খয়রা। তো ওই তো এইবার মাছ পেতেছে। এই তো ভালোই মাছ আসছে। তো আমাদের কায়দা করতো, আমরা কি লোক ভাই, মাছ খাতা দেখা যাচ্ছে। কি আসছে এগুলো? পারছে? এটা পারছে। এই দেখো দেখো দেখো, তোলো জিও। বাহ, কত রকমের নাম সুন্দরবন নদীতে মাছের। রামফেসা, আমকৌটি, নয়নজলি, খয়রা, সব রামফেসা। দেখো এক জায়গা, ওই দেখো আরো সামনেও আছে। দেখ সামনে, ও দেখো ভাই, বাহ। এই তো আমাদের কিন্তু আর অল্প একটু জাল আছে, সেই যে আমাদের লাস্ট শোল। নদীর সুন্দর মাছ, আর ওর শিকার করার স্টাইলটা খুব সুন্দর। বন্ধুরা আমাদের জাল তোলা কিন্তু কমপ্লিট, আর বেশ ভালোই মাছ হয়েছে। রামফেসা, তারপরে নয়নজলি, খয়রা মাছ, পার্শে মাছ। তো এখন যাবো আমরা 1 ঘে জাল নিয়ে সামনের দিকে। ছোটদা 1 ঘে জাল বের করে নিয়েছো? হ্যাঁ, চলো। তো আমরা চলে এসেছি একটা জায়গায়, আর কল্যাণ ভাই এখন নেমে পড়ছে আস্তে আস্তে। আর এবার পিছন থেকে বাবা নামবে। বাবা থাকবে বাইরের দিকে, আর কল্যাণ ভাই থাকবে উপরের দিকে। তো ছোটদা বললো কি ভাই তাবুটা পাততে হবে, তো এখন ঝট করে তাবুটা পেতে নেবো। 8টার দিকে সেরকম পড়েনি তো। বাবা আর কল্যাণ ভাই আবার চলে যাচ্ছে দ্বিতীয় টান দিতে। আমাদের প্রথম টানে চিংড়ি মাছ হয়েছে দেখো। বাবা, গুনে বলা যাবে যে কটা পিস চিংড়ি মাছ আছে। যদি মাছ হলো তো হলো, না হলে তো বাবা আর কল্যাণ ভাই আবার জাল তুলে নিয়েছে ডাঙায়। কল্যাণ ভাই তোমরা আমরা কিন্তু সবাই উঠে পড়েছি নৌকায়, আর এখন চলে যাচ্ছি আমরা ঘাটের দিকে। আর মাছ বেছে নিয়েছি, আর আমরা 3টে টান দিয়েছি না বা 3টে টান দিয়েছি। আমাদের বেশ কিছু চিংড়ি মাছ হয়েছে। তো আগে যেরকম পরিমাণে হতো সেরকম হয়নি, অল্প কিছু। আজকে কষ্ট বেশি, মাছ কম। আর বাবা আর ছোটদা পিছনে আছে। নাও চলো। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ঘাটে, আর
এখন সবাই নামবো আর নেমে নৌকা তুলবো। আজ আমরা কতটা মাছ পেয়েছি, খাল ভেঙে আর খয়রা জাল দিয়ে আর একঘেয়ে জাল টেনে। ছেড়ে নাও কলন ভাই, হ্যাঁ না মাছ ধরো মাছ ধরো, অনেক মাছ পাইছি আজকে। দাও ঢেলে দাও। আছে একটা। হ্যাঁ একটা বড় কাঁকড়া পেয়েছি। ও আস্তে অনেক মাছ পাইছি। বা হাইটে পেতে দাও, তলায় চলে যাবে একবারে। কাঁকড়ার সাইজটা খুব বড় সাইজ, 150 গ্রাম। 150 গ্রাম। আজকে সব রকম মাছ আছে। হুম, টোটালে কতটা মাছ হবে? কেজি দিয়ে হবে মনে হয় বল কাকা। হ্যাঁ 2 কেজির বেশি আছে, বেশি হবে। 2 কেজির বেশি হবে, ওই 3 কেজি। 3 কেজি মতো হতে পারে। তিনজনের 1 কিলো করে হবে মানে। তো এটা কিন্তু 3টে ভাগ হবে, একটা আমাদের, একটা ছোটদার, একটা কল্যাণ ভাইয়ের। নাও ঢুকিয়ে নাও, মাছ তুলে দাও। আজকে আমাদের মাছ অনেক কম, এখন মাছ হাঁড়িতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখতেই পেলেন আজ কি কতটা কি সমস্যার ভিতর পড়তে হলো আমাদের। তো কি বলবো, আজ কষ্ট বেশি মাছ কম। তো যা পেয়েছি সেটাই বাড়ি নিয়ে যাচ্ছি, আর 3টে ভাগ হবে, একটা আমাদের, একটা ছোটদার, একটা কল্যাণ ভাই। তো আমাদের ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করছি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। ছোটদা টাটা। টাটা।